দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। জোরে কোন ঠিক না বটে? আমি দেখি ওয়াজ হইব কি হইব না, চলবো কি চলবো না, কথা কি আমার বুঝেন? চলবে চলবে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশের নাই রে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা। জোরে কর, বলো। এখনো মন মতো হয় নাই, বক্তা চলবো, সামনে আগামু না এনে দোয়া। হ্যাঁ বলবো বলবো। সোনার দেশের নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মোরে দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন ঠিক না বেঠে? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল মুতাওয়াহহিদ বিজালালি যাতিহি وكمال صفاته المتقدس في نوت الجبروت، وعن شوائب النقص وسماته وعلى آله وأصحابه، وبارك وسلم تسليما كثيرا كثيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم. قال النبي عليه الصلاة والسلام: من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان. ألا يا ساقنا القصر المعلم ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم لدون الموت وبنول الخطر. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. ذكر لا إله لا إله إلا الله. لا إله جر لا إله إلا الله. لا إله. মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ।
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেরঘাটি স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের মাননীয় অনারেবল প্রেসিডেন্ট আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব দামাত বারকাতুহু, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব ইবনে তবিব মোহাম্মদ সুপান সাহেব দামাত বারকাতুহু, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা শফিকুল আলম সাহেব দামাত বারকাতুহু, আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক, যার বয়ানের মাধ্যমে, যার কথার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম স্টার্ট হয়েছে, জনাব মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা সাহেব দামাত বারকাতুহু, আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন নীলফামারীর কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা শামীম বিন নূর সাহেব দামাত বারকাতুহু। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই গোলামকে গোটা পৃথিবীতে দ্বীনের কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে কথা বলেছেন, যার মাধ্যমে আজকে আপনারা আমাকে পেয়েছেন। বন্ধুবর বিশিষ্ট আলেম দ্বীন, উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা জাফর আহমদ সাহেব নীলফামারী স্টেজে উপস্থিত রয়েছেন। আমার প্রিয় মানুষ, আপনাদের এলাকার সুপরিচিত মানুষ, এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, সমবয়স যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচিকাচা, পদ্মার আলে অপছন্দতা মা ও ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে রেখে কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন কালিমা তুষ্যকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এর আগে আমার বয়ান শুনছেন এমন কোন ব্যক্তি এখানে আছেন? নাই। তার মানে আমি আপনাদের সামনে নতুন, ঠিক না ভাই? নতুনত্বকে রেখে বউ বেশি দিন শ্বশুর বাড়িতে থাকতে পারে না, ঠিক না? স্বামী স্ত্রী যদি ভাব না যায়, যদি ভালোবাসা না আসে, তাহলে কিন্তু সংসার বেশি দিন টিকে না। বক্তা শ্রোতার ভিতরে যদি মহাব্বত সম্পর্ক না হয়, আলোচনা করে মজা বক্তা পায় না, ঠিক না? আমি অনুরোধ করব, যদি আপনাদের সাথে আমার দ্বন্দ্ব না থাকে, যারা ওই গাছের নিচে, সম্ভবত ওই গাছটা কি জাম গাছ নাকি আম গাছ, আম গাছ যারা আছেন, অনুরোধ করছি যদি সুযোগ হয় সামনে একটু বসেন। যারা মাঠের সামনে বাঁশের উপরে বসে আছেন, আপনাদের পায়ে হাত ধরে বলছি, যদি সুযোগ হয় একটু সামনে আসেন। আমি গুনাহগার, অনেক দূর থেকে সফর করে আসছি, অনেক সময় লম্বা করার মতো সুযোগ আমার হাতে নেই, বাকি আপনাদের হাতেও নাই। সামনে ফজর অপেক্ষমান, বেশি কথা বলবো না। যদি একটু সুযোগ হয় ভাই একটু আসেন, আল্লাহ তাআলা কবুল করবে, জানে মালে বরকত দিবে ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা চায়ের হোস্টেলে বসে বয়ান শুনছেন, যদি সুযোগ হয়, কষ্ট যদি না হয়,
একটু প্যান্ডেলে আসেন। আমি নতুন মানুষ, বেশি কথা বলবো না, আপনাদের সেই ভাবমূর্তি বুঝতে আমার সময় লাগবে। অল্প কথায় কিছু গল্প করে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে যে কয়েক মিনিট কথা বলবো কোরআন থেকে বলবো, নিজের বাপ দাদার কিচ্ছা বলার জন্য এখানে আসি নেই। আস্তে কন ঠিক না বা ঠিক? আরো জোরে কন ঠিক না বা ঠিক? এই ঠিকের আওয়াজ কেমন হলে তো হবে না, ঠিকের আওয়াজ দিতে হবে, হুঙ্কার তুলতে হবে। সময় এসেছে ফিরে ঘোরার, কথা বলেন ঠিক না বা ঠিক? আমি বক্তা সাহেব যেহেতু নতুন, সেজন্য আপনাদেরকে কয়েকটা কথা বলছি। এই কয়েকটা জিনিস যখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আমি যখন আঙ্গুল তুলবো আপনার জবান থেকে আওয়াজ তুলবেন, ঠিক পারবেন? পরীক্ষা সবাই দেয় নাই, কিছু লোক বিড়ি খেয়ে বসছে, দিলে মুখ থেকে দুর্গন্ধ আসবে, এই জন্য দেয় নাই, ঠিক না বা ঠিক? আব্বা এটাও ঠিক। আঙ্গুল তুললে কি বলতে হবে ভাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওহে রাজ্য ওহে রাজা, সেলাই করো আমার ঠোঁট, বালু চাপা দিয়ে মগজ আমায় বানাও পক্ষী ওঠ। কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান, কেমনে করি বন্ধ দু চোখ, কেমনে করি রুদ্ধ কান। অবাক হয়ে তাকিয়ে দেখি সারা দেশটাই গোরস্থান, অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ কিলো গোরস্থান। ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট, পাওনা দাবি পাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। কথা বলেন না, কথা ঠিক না বেঠে? ওহে রাজ্য ওহে রাজা, আমরা প্রজা ক্ষুদ্র কীট, পাওনা দাবি চাইতে গেলে ঝাঁঝরা কেন আমার পিঠ। স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্ম গান, স্তব্ধ আমার কলম খাতা, যায় না লেখা পদ্ম গান। অবাক হয়ে তাকিয়ে দেখি 1.5 লাখ কিলো গোরস্থান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো ঘরে সময় আছে, সংসদে জ্বালাই দেবো। তাকবীর হয় নাই। যে যেখানে আছেন বসা থেকে আমি আঙ্গুলে ইশারা করবো, দাঁড়াইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন 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 পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না। ফেরকাটের মুসলমানরা জেগেছে, চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। ভাঙ্গা খেতে কিন্তু ডাঙ্গা হয় না, একটু হুঙ্কার দেন, যেগুলো বাজারে বসবে পরে বয়ান হবে। কেউ বসেন না, বসেন না, বাজারগুলো টানতেছি, ম্যাগনেট। চলবে চলবে। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাঁই হবে না, চাও হিন্দুস্তান, চাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। হাত তুইলেন, দেখেন তোকে হাত তুলে না, বুঝবেন ওর ব্যারাম আছে। দুই হাত, দুই হাত। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? চলবে। সারা জীবন তো সব বক্তার বয়ান বৈশাই শুনছেন, আমার কাছে দাঁড়ায় শোনা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যারা পিছনে সামনে আগে আসেন, বসবেন না কেউ, কিন্তু তাড়াতাড়ি আসেন, কেউ কেউ বসবেন না, জলদি জলদি। এই দেখেন তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যখন যেখানে যা দিতে বলবো সেখানে তা দিবেন ইনশাআল্লাহ। তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা কোরআনের আয়াত এবং সংক্ষিপ্ত একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। মাঝে মাঝে আবার কিছু অ্যাঙ্গেলেও প্যান্ডেলে দিয়ে যাবো, এটা বুঝতে হবে, ঠিক আছে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি এখনো ভয় পান? আরে ওই সময় তো আমরা যেভাবে মাঠকা পাইছি, এখন তো নাই, এখন ভয়ের সময় আছে। চায় বাংলাদেশের লোক এবার পরিবর্তন হোক, চায় বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক।
ডক্টর শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। জোরে কন্যাকা ঠিক না বাড়ে? আপনি বেশ কমাইবেন, রিভাব যত পারেন দিবেন, ঠিক আছে? চায় বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চায় বাংলাদেশের লোক এবার পরিবর্তন হোক, ডক্টর শফিক ফয়জুল করিম আর মামুনুল হক এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায়, খোদার কসম দুর্নীতির সম্ভাবনা নাই। কারণ এরা সব আলেম, এদের আছে যে দেশপ্রেম। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম। এদের কাছে দেশটা বন্ধু থাকবে আমানত। আরো জোরে কোন ঠিক না বেঠে? চায় বাংলাদেশের লোক, সবাই স্লোগান নেন, চায় বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চায় বাংলাদেশের লোক এবার পরিবর্তন হোক, ডক্টর শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। নারায়ে তাকবীর। চলবে চলবে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলতে হবে আমিন। খুব মনোযোগ দিবেন। এখন আমি আস্তে আস্তে সংক্ষেপে সামনে আগাবো ইনশাআল্লাহ। যদি সময় লাগে দিবেন তো ইনশাআল্লাহ। যদি ফজর হয় হোক গা, হুজুর তার কন্টাক্ট করে আহে নাই গা, জাফারে কইয়া যাক ইনশাআল্লাহ। কবুল করুক, জোরে বলেন আমিন। খুব মনোযোগ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে যারা আছেন সকলে এই আয়াতের তরজমা জানেন। মা করি নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইস্তিসনা তবে করেছি, লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, যদি তাফসীর একটু সংক্ষেপে না করি এই প্রোগ্রামের অসম্পূর্ণতা থেকে যায়, ঠিক না? বাড়ি জোরে বলেন। তাফসীর বলা হয় ব্যাখ্যা বিশ্লেষণকে। খুব মনোযোগ দিবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো আয়াতের সরল তরজমা। যদি তাফসীর করেন, মা মায়ে নফি, না সূচক বাক্য ব্যবহারের জন্য মায়ে নফি ব্যবহৃত হয়। মা করে নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা কাকে বলা হয়? নফি জাহাদ, মাজি মানফি, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মুজার মুসবাত, মুজার মানফি, লামে তাকে দুটাকে সকিলা। এগুলো প্রকার ভেদ। এই প্রকার ভেদ দিয়ে গঠন প্রণালী তৈরি হয় মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল। এরপরে আবার নাহবি মিলের 16 প্রকার দিয়া গঠন করে। এরপরে আবার মান্তেক লাগায়। এরপরে আবার বিভিন্ন তবকাকে এরপরে তালিল করে। এটা হলো জমা, এটা হলো মৌসুফ সিফাত, এটা মুজাফ মুজাফ ইলাই, এটা মুবতাদা খবর। এগুলো বলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়। যদি আমি এগুলো বলতে চাই, আল্লাহর কসম খেয়ে বলি, তাফসীর করার মতো যোগ্যতাও আমার নাই, শোনার মতো যোগ্যতা আপনাদের আছে কিনা আমার জানা নাই। শব্দের বিশ্লেষণ এবার আসেন। আল্লাযী শব্দ হচ্ছে আল্লাযী, আল্লাহ দানে। শুনেন, খুব মনোযোগ দিবেন। আল্লাযী, আল্লাহ দানে, আল্লাযীনা, মা, মান, আইয়ু, আইয়াতুন। এগুলো হচ্ছে জমির। জমির মোট 5 প্রকার। কয় প্রকার? আমি তাফসীর করতেছি, যদি না বুঝেন পরে সমস্যা আছে কিন্তু। তাফসীর করতেছি, মনোযোগ দিবেন। এই তাফসীর বলা হয় একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করাকে। একটা শব্দের আমরা সরল তাফসীর, যা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা উনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আম পাবলিকের সাথে, আম পাবলিকের কাছে আল্লামার তাফসীরের চাইতে বড় কোনো তাফসীর আম পাবলিকের জন্য হয় না। এক কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমরা তারই ধারাবাহিকতায় কথা বলবো। কোন বাতিলের রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করি না। আমরা জীবন্ত মালিক দিয়েছে, যদি বাঁচতে হয় হুঙ্কার দেব সিংহের মতো, বিড়ালের মতো বাঁচতে চাই না, চাই না, চাই না। রাজি আছেন আপনারা ভাই? কবুল করার মালিককে জোরে বলেন কে? আরো জোরে কে? আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করেছে। এবার শুনুন আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান। যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া মানআ লিল্লাহ কোন কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরের সিগা ব্যবহার করে পয়গম্বর বলেন সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। যেহেতু উলামা হযরতরা এই প্রোগ্রাম নিয়েছে, সেক্ষেত্রে একটু কথা না বললেই নয়। খুব মনোযোগ দিবেন। শাহাদাত ভাইকে ধন্যবাদ জানাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি একটু বাংলায় উত্তর দেন তো বাবা, আয়াতের সংক্ষিপ্ত তরজমা কি?
আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ, মুখ খুলে বলেন কার? মনোযোগ। যেহেতু সৃষ্টি করেছেন মালিক, তাহলে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি আমাদের স্রষ্টা, ঠিক না? আমরা তার হচ্ছে সৃষ্টি, ঠিক না? এবার আসেন, এই গোটা পৃথিবীতে, খুব মনোযোগ, যদি প্রথম থেকে না বুঝেন বাকি বয়ান আমার বুঝবেন না। এই গোটা পৃথিবীতে, আমি বিষয়ের এদিক সেদিক যাব না, মনোযোগ লাগান। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা কত হাজার মাখলুক সৃষ্টি করেছে? মুরব্বীরা বলে থাকে 18,000 মাখলুক, ঠিক না? অথচ কত 18,000 মাখলুক, তার কোনো সীমা রেখা আমাদের জানা নেই, জানা নাই। ধরে নেন 30 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে 17,999টা প্রাণী সৃষ্টি করেছেন। কাদের জন্য? 17,998টা প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র মানব এবং জিনের সেবা করার জন্য, এবং জিনটাকেও সৃষ্টি করেছেন মানবের সেবা করার জন্য। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই মানবের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আছে না নাই? জোরে কেন আছে না নাই? এবার আসেন, পয়েন্ট, মনোযোগ দেন। গোটা পৃথিবী আল্লাহ তাআলা 3 প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। এই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, ওদিকে আমি যাব না, একটু সামনের দিকে আগাচ্ছি, মনোযোগ লাগান। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন কার? কিন্তু আমাদের এই কি জায়গার না খেরকাটি, এই জল ডাকার মানুষ ডাক দিয়ে কয়, মাওলা বুঝলাম আপনি বাকি প্রাণীদেরকে বানাইছেন আমাদের সেবক খেদমত করার জন্য, কিন্তু এখানে তো 2টা প্রাণীর কথা বলছেন। বাবা আপনি রাখছেন কেন? ইন্নালিল্লাহ, আপনি মুরব্বী মানুষ, আপনি তো প্রাণী সৃষ্টি করেছেন বাকিদেরকে আমাদের সেবা করার জন্য। প্রশ্ন, মনোযোগ, আমি গোটা বয়ান প্রশ্ন উত্তরে বোঝাবো। প্রশ্ন, আপনি কি আমাদেরকে জিন জাতি থেকে মনোনীত করেছেন, নাকি জিন জাতি আপনার কাছে মনোনীত? প্রশ্ন করেছে কে? খেরকাটির মুসলমান, কার কাছে? এবার উত্তর দিবেন কে? জোরে বলেন। সেটা আমি নকল করে শোনাবো, আপনাদের জবান দিয়ে আওয়াজ উঠবে কি? আল্লাহু আকবার। পারবেন? 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 ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান খুব মনোযোগ, লম্বা চোরা কোনো বয়ান নয়, সংক্ষেপে আলোচনা করে বিদায় নেব। আল্লাহ তাআলার কাছে জল ডাকার মুসলমানেরা প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার ইবাদত করার জন্য, আপনার দাসত্ব করার জন্য, কিন্তু এখানে তো জিন জাতির কথাও বলেছেন আপনার কাছে মনোনীত করা। আল্লাহ তাআলা ডেকে বলে, মনোনীত হইলা তোমরা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিনের ভিতরে পাঠাইছি, তোমরা আমার পক্ষ থেকে খলিফা, তোমরা আমার পক্ষ থেকে মনোনীত। কিন্তু জল ঢাকা খেরকাটির মুসলমানেরা মালিকের কাছে প্রশ্ন করে, মালিক, আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে, মালিক জানতে বড় ইচ্ছে হয়, না হয় বুঝলাম আপনি আমাদেরকে তাদের থেকে আমাদেরকে মনোনীত করেছেন, কিন্তু আমাদের জানতে বড় ইচ্ছে হয় মর্যাদা আমাদের বেশি নাকি জিন জাতির বেশি? যেহেতু আপনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জানতে বড় ইচ্ছে হয় মর্যাদা আমাদের বেশি নাকি জিন জাতির বেশি? আল্লাহ তাআলা এবার জানা দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, রে ও পৃথিবীর মানুষ শুনো, আমি মাওলার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী হইল বানি আদম। জোরে কোন মারহাবা। এবার ডেকে বলে, মাওলা বুঝলাম আমরা মনোনীত, বুঝলাম আমরা মর্যাদা সম্পূর্ণ, কিন্তু আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় জিন জাতির পিছনে পাকা থাকে, দেখতে কত সুন্দর, কত সুন্দর তাদেরকে দেখা যায়। আমি সুন্দরবনে গিয়েছিলাম রমজানের পরে প্রোগ্রামে, খুলনা সেই দাকব থানার পাশে সুন্দরবন থানা, সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে দেখেছি হরিণ দেখতে কত সুন্দর, টিয়া পাখি দেখতে কত সুন্দর, ময়না পাখি দেখতে কত সুন্দর। আমার এই খেরকাটি জল ঢাকার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে আমরা সুন্দর নাকি অন্য কোনো প্রাণী সুন্দর? আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে জানায়া দেয়, পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার।
আহসানি তাকওয়িম। আমি মালিকের কাছে সব চাইতে সুন্দর, সব চাইতে মনোনীত, সব চাইতে মর্যাদা সম্পূর্ণ আশরাফুল মাখলুকাত। জোরে কোন মারহাবা। দেখে বলে মাওলা বুঝলাম আমরা আপনার কাছে দামি, আমরা আপনার কাছে মর্যাদা সম্পূর্ণ, আমরা আপনার কাছে শ্রেষ্ঠ, আমরা আপনার কাছে সবচাইতে সুন্দর। কেন বানাইছেন, কি কারণে বানাইছেন? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদু, একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে বলেন কার? আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ দিয়া বলেন না কার? কিন্তু আজকে মানুষগুলো মালিকের ইবাদত করে না, আল্লাহর পায়ে সিজদা লাগায় না, মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, আল্লাহর পায়ে যায় না। মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়েছে। কেউ বা টাকার পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা নারীর পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে এরা বাবার পিছনে দৌড়ায়, বাবার গানে গান গায়, আর হরেক রকমের মাজার লাগায়, মানুষদেরকে আহ্বান করে। আর কি কি বলে, বলবো কি বলবো না? আরো জোরে কোন বলবো কি বলবো না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। জোরে কোন ঠিক না বটে? আমি দেখি ওয়াজ হইব কি হইব না, চলবো কি চলবো না, কথা কি আমার বুঝেন? চলবে চলবে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশের নাই রে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা। জোরে কর, বলো। এখনো মন মতো হয় নাই, বক্তা চলবো, সামনে আগামু নাই নি দোয়া। হ্যাঁ বলবো বলবো। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মরে দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন ঠিক না বেঠে? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরেকটু আগায় দেই। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পোলা মানুষের মতো হেঁটে। জোরে কোন ঠিক না বেঠে? এরকম আপনাদের এলাকা আছে? আরে না, এটা আমি ঢার কথা দিতেছি, এই এলাকায় এরকম নাই। এটা কইলি হইব না? আছে। হ্যাঁ আছে মানে হুজুর কোয়েন না, এগুলার জ্বালায় সব শেষ। জোরে কর, এগুলার জ্বালায়। এখন আবার বেরোছে টিক দিয়া টক, নাম দিছে টিকটক। ফুলাফোনে জেনে যায়। প্রিয় বন্ধুরা, আমি এখন হাগু করতে বসেছি। হ্যাঁ জোরে কর, আছে না নাই? ওরে জানোয়ার, তুই যেগুলো করতেছিস তোর মরণের পরে খবর কি জানা আছে? আবার এখন বিয়া করে বউ আর স্বামী মিলা টিকটক খুলে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আরে ভাই কত শুনবেন, এই ব্যাপারে আমার সঙ্গীত আছে, বলবো? থইলাম এই হাতে জমা পরে কমনে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। চোখ ধাঁধানো মেকআপ পরে গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী পাইছেন এই জল টাকার পোলাপান,
জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। জোরে কোন আছে না নাই? নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, লম্বা চোরা কোনো কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছে, মাওলা বানাইছেন কেন? ইবাদতের জন্য। এবার আবার প্রশ্ন করে, বলবো কি বলবো না? মাওলা ইবাদত করব কোথায়? বাজারে, মাঠে, ঘাটে, নাকি আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদতখানা আছে? কি নাম? আরে না, মন্দির। হ্যাঁ, গেছে না, মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, সিঁদুর মেখে প্রণাম করে মালায়নের পায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগাছে সোনার বাংলার গায়। মুসলমান না হিন্দু তারে চেনা বড় দায়। জোরে কন্যা কামিয়া ঠিক না? মানে ও গায়ে লাগে না। আবার কিছু নেতা যায়, আগামী ফেব্রুয়ারিতে মুসলমানদের শবে বরাত চিহ্নিত করে রাখবেন। যারা দুর্গা পূজায় যায় হাত তুলে বলছে আমরা তোমাদের পূজার সাথে জাস্ট তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যদি এরা আমাদের মসজিদে এসে আমাদের শবে বরাতকে ইনভাইট না করে, বুঝবেন এরা চূড়ান্ত মুনাফিক। কথা বলেন ঠিক না? খারাপ লাগে? কিছু দিলাম বুঝি, দেই নাই, খুলাইতেছি। দেওয়ার লেগে হাতে আহি নাই, খুলাইতেছি ভাই। খারাপ লাগে? বলবো কি বলবো না? আপনারা দেখেন নাই অত্যন্ত আনন্দের সংবাদ, শহীদুল আলম ভাই, কি নাম? শহীদুল আলম ভাই সাংবাদিক, যিনি আমার এই বাংলার নক্ষত্র, সেই শহীদুল আলম ভাই রওনা দিয়েছে, নিজেকে বাজি রেখেছে, নিজের জীবনকে বাজি রেখেছে সেই ফিলিস্তিনে, যেখানে আমার মুসলমান ভাইদের রক্ত নিয়ে লাল কুত্তার দল হোলি খেলছে, যেখানে আমার সেই ফিলিস্তিনের মুসলমানের রক্তের উপর দিয়ে যারা গোল দিচ্ছে, তাদের সব প্রকাশ করার জন্য প্রাণ নিয়ে আমার শহীদুল আলম ভাই রওনা দিয়েছে। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মুসলমান যদি এক পথে থাকেন, এক মতে থাকেন, এক বাক্য যদি আওয়াজ উঠে জমিন থেকে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক মুক্তদের জায়গা বাংলার জমিনে হতে পারে না, পারে না, পারে না। আপনারা লাইভে দেখেছেন আমার প্রিয় ভাই শহীদুল আলম ভাইকে, উনি লাইভে সর্বশেষ বার্তা দিচ্ছে, ওনার জীবনকে নিয়ে আশঙ্কায় রয়েছে। আমরা দোয়া করি আমাদের ফিলিস্তিনের পক্ষে যেই ভাই যাবে সে আমার ভাই, মুসলমানের পক্ষে যে কাঁদবে সে আমার ভাই, মুসলমানের হাসায় যে হাসবে সে আমার ভাই, মুসলমানের দুঃখে যে দুঃখিত হবে সে আমার ভাই। যারা মুসলমানের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য দিবে তাদেরকে এই জমিনে চায়ের আনার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আমরা বিগত দিন দেখেছি স্টেজ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছো, এখন আসো চান্দু খেলা হবে। আমি 2023 সালে সেই পঞ্চগড়ের তুলার ডাঙ্গায় কথা বলেছিলাম, রাসূলের বিপক্ষে যারা স্লোগান তুলবে, রাসূলকে নিজেরা কটূক্তি করবে, আমি নুরুল্লাহ বাসীর বলেছিলাম সেই তুলার ডাঙ্গায় কাদিয়ানীর পাশে বসে বলেছিলাম, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিব, এই জমিনের ভিতরে কাদিয়ানীর ফিরকা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনারা কি একমত আছেন? এখন অনেকেই কয় হাসিনা গেছে না তো হুজুর গুলার একটু গলার আওয়াজ বাড়ছে। আরে চান্দু তুই আগেরটা তাহায় দেখ, আমার ভিডিও সবগুলো আগের থেকে রুমিয়েছিল, আমরা এক চুলঞ্চি কমি নাই। যদি এরপরেও কোনো ফেসিস্ট ওর মতো বক্তব্য দেয় তাকেও আঙ্গুল তুলে কথা বলতে আমরা দ্বিধাবোধ করবো না। কথা ঠিক? কথা ঠিক? মন খারাপ করছেন? চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আওয়াজ দিয়া কোন নারায়ে তাকবীর। কি বলতেছিলাম? ইবাদত করব কোথায়? বাজারে, মাঠে, ঘাটে, নাকি অন্য কোথাও? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আওয়ালা বাইতিন
উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের একটা ইবাদতখানা আছে না নাই? জোরে কোন ইবাদতখানার নাম কি? আরো জোরে কোন কি? মুসলমান খুব মনোযোগ, খুব মনোযোগ। জল ঢাকার মুসলমানেরা আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা মসজিদ পেয়েছি, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে দেখি কোনো কিছুই নাই, ফাঁকা দেখা যায়, আমরা কিভাবে ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় টেনশনের কোনো কারণ নাই। ও পয়গম্বর আপনি তেলাওয়াত করে শোনান, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি মানুষদের কাছে কাছে কানে কানে পৌঁছায়া দেন, মসজিদের ভিতরে যারা আসবে, আমি আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, তারা শুধু কোরআন পড়লো না, তারা আমি মালিকের সাথে কথা বললো। জোরে কোন মারহাবা। আব্বা জানেরা, সময় যেহেতু কম, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সামনের দিকে আগাচ্ছি, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। যদি আপনাদের এনার্জি ভালো হয়, ঘন্টার পর ঘন্টা কথা চলবে, আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? নীলফামারীর মুসলমানেরা এবার মালিকের কাছে প্রশ্ন করে, মালিক বুঝলাম আপনার ঘরে ইবাদত করব, আমরা শ্রেষ্ঠ, আমরা দামি, আমরা সবচাইতে সুন্দর, আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত করব মসজিদে, দেখব কোরআন, কিন্তু কে আমাদেরকে রাহনুমাই করবে? কে আমাদেরকে পরিচালনা করবে? কে আমাদেরকে ইবাদতের দিকে তালকিন করবে? কে আমাদেরকে ইশারা করে দেখা দিবে? এই যে আলেম ওলামার যেহেতু প্রোগ্রাম, এজন্য বিষয়টা নিয়েছি, মনোযোগ লাগান। এবার আল্লাহর পয়গম্বর সরকারে দু আলমের সাথে আমার আল্লাহ পরিচয় করায়া দেয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য আমি আল্লাহ সিস্টেম বাই সিস্টেম, আমি আল্লাহ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে কিছু নবী পাঠাইলাম। সর্বশেষ নবীর নাম হলো আখিরি নবী পয়গম্বর সরকারে দু আলম। এবার আলমের সাথে পরিচয় করা দেয়। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা সুন্দর করে শুনে রাখো, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তার কাছে উত্তম চরিত্র রয়েছে, তার পদঙ্ক অনুসরণ করো, তাকে দেখভাল করো, তার সুন্নাহ অনুসরণ করো। এবার জল ঢাকার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি বলেছেন, এত বড় নবীর পরিচয় দিয়েছেন, যদি আমরা নবীকে মানি এ ব্যাপারে দলিল দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আমি আল্লাহকে পাইতে চাও, যদি কেউ আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, ফাত্তাবিউনি, এখানে একটা জমির আছে, যেই জমিনের সিসি ক্যামেরাটা মুহাম্মদ নবীর দিকে ফিরানো, ডাক দিয়া কয়, যদি কেউ আমি আল্লাহকে পাইতে চাও, মুহাম্মদ নবীর মাধ্যমে আসো। মা দুর্গার মাধ্যমে আসলে আমি আল্লাহকে পাইবা না, সরস্বতীর মাধ্যমে আসলে আল্লাহকে পাইবা না, গাছের পূজা করলে আল্লাহরে পাইবা না, মাছের পূজা করলে আল্লাহরে পাইবা না, বাবার দরবারে গিয়া সেজদা লাগাইলে আল্লাহরে পাইবা না। বাবারে বাবা বলিয়া ডাকো, তোমার বরকত আছে, মারে মা বলিয়া ডাকো, বরকত আছে। যদি অজাগায় যায় কুজাগার ডাক দাও, তোমার পাছার চামড়া তুলবে কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা জানা দেয়, আমি মালিক তোমাদেরকে এক এক করে পয়গম্বর পাঠিয়েছি, কিন্তু নীলফামারীর মুসলমানেরা বড় চালাক। আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি বলেছেন, মুহাম্মদ নবী এ ব্যাপারে কিছু বলছে কিনা তার কাছ থেকে শুনতে চাই। এবার আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হাদিস বর্ণনা করে শোনায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর জোরে কোন মারহাবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। পয়গম্বর দলিল দিয়া বলে দেয়, যারা আমি রাসূলের সুন্নাহ মানবা, তারা আমি রাসূলকে মানলা, যারা আমি নবীকে মানলা, তারা আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবা। জোরে কোন মারহাবা। খারাপ লাগে বাজান? বলবো কি বলবো না?
আরো জোরে কোন বলবো, কি বলবো? এবার বাকি কথাটা বলতে গেলে একটা উদাহরণ দেওয়া লাগবে, দিব। কারা কারা থাকবেন আর কারা কারা থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন। থাকবেন না? আপনারা থাকবেন না? হাত তোলেন, হাত তোলেন, টান টান করেন। যারা যারা থাকবেন হাত তোলেন, এবার হাত নামান। যারা যারা ভাগবেন হাত তোলেন, জলদি তোলেন, আমি ছুটি দিয়ে দেবো এখনই। সামনে যদি যান তাহলে মুনাফিক হবেন। কথা কন্যাকে ঠিক না বেঠে? বলবো কি বলবো না? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। এবার আসেন, বাকি কথা বলতে গেলে উদাহরণ লাগবে। এই এলাকার নাম কি? খেরকাটি। মনোযোগ দিবেন, খুব মনোযোগ। বলবেন হুজুর কোরআন তাফসীরের মাহফিলে উদাহরণ কেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনকে উদাহরণ দিয়ে বুঝাইছেন, ঠিক না ভাই? মনোযোগ দিবেন, খুব মনোযোগ। বেহুদা ফালাইয়া দিবেন না। ভাববেন না যে হুজুর টিফিন টুবিন ছাড়া আইছে, এগুলো কি আর মাল আছে? আরে মাল কি আছে তা তো বলতেই আছে, ঠিক না? বলে মন সারা বলছেন আপনারা। এই এলাকার নাম কি ভাই? খেরকাটি বাজার। এই বাজারের একটা ছেলে ঢাকা বঙ্গ মার্কেটে চাকরি করতো। কোথায়? আমি উদাহরণ দিচ্ছি, হতেও পারে না হতে পারে। চাকরি করতে কোথায়? বঙ্গ মার্কেট। ভাগ্যের চাকা উল্টা দিকে ঘুরছে, আগুন লেগে সব ছাই। দুঃখ চলে আসছে বাসায়। মনোযোগ দিবেন। বাসায় আসার পরে জম্মের করে মোবাইল টিপতেছে। বঙ্গ মার্কেটে আগুন লাগছে মোটামুটি 2-3 বছর হয় নাই? এই 2-3 বছর ধরে সে বেকার। যদি বেকারত্বর জীবন যাপন করে, বাড়ির বড় ছেলে হলে বাবা, বাবা আদর করে নাম যদি রাখে জাহিদুল ইসলাম, বাবা মাঝে মাঝে তো জাহিদ দেয়া কামে যাবি না, কথা কন না কেন? মাও তার সাথে খারাপ আচরণ করে, কারণ দুনিয়ার সব স্বার্থের পাগল। এমনি কথা বলেন না কেন? ঠিক না বলে জোরে কন। খুব মনোযোগ দিবেন। তো আল্লাহর বান্দা ফেসবুকে মোবাইল টিপতেছে, কি করবে? তার তো জীবনের যা উপার্জন সব শেষ। ফেসবুকে মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে তার চোখের সামনে একটা অ্যাডভার্টাইজ ভেসে আসছে যে এই যে সামনে শীতকাল আসতেছে, এই শীতকালে যদি একটা চাদরের ফ্যাক্টরি দেওয়া যায়, গার্মেন্টস দেওয়া যায়, মালেমাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল। এরকম কিছু ব্যবসায়িক আছেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমরা ব্যবসা করো আমাকে ভয় করে। মনোযোগ দেন, ব্যবসায়িক ভাইদের জন্য সুন্দর মেসেজ আছে এখানে, কথাটা খুব মনোযোগ লাগান। তো আল্লাহর বান্দা কি চিন্তা করলো, ফেসবুকে কি পাইলো, যে এমন কিছু করা যায় কিনা যা দ্বারা উত্তরবঙ্গের চাহিদা পূরণ হয়। সে চিন্তা করলো সামনে যে তালে শীত আসে, গতবার এই যেদিন আইছিলাম চিলাহাটিতে মাহফিল করে ঢাকা যাবো, বা রংপুর মডার্নে 4টা বাজে। রংপুর কোথা? মডার্নে 4টা বাজে। ড্রাইভার গাড়িতে দেখে না। তো এই কুয়াশার ভিতরে ঠান্ডার সময় যদি আমি একটা চাদরের দোকান, চাদরের ফ্যাক্টরি দিতে পারি, তাহলে মোটামুটি একটা কিছু করা যাবে। মনোযোগ লাগান। বাবার কাছে যায় বলছে, বাবা জীবনে তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার আরেক কিছু টাকা দেন, আমি একটা চাদরের দোকান দিতে চাই, চাদরের একটা ফ্যাক্টরি খুলতে চাই। বাবা কিছু জমি বিক্রি করে ছেলে চাইছে, দিছে। মনোযোগ দিবেন, কি বলতে চাচ্ছি মনোযোগ দিবেন। তো ছেলে ব্যবসা করবে, চাদরের ব্যবসা করবে, কিছু টাকা জোগাড় করছে, কিন্তু আধুনিক চাদর বের করার জন্য তো তার আধুনিক মেশিনের প্রয়োজন, ঠিক না? তো উনি গুগলে সার্চ করলো যে ওই যে চাদর